বন্ধুত্ব নাকি প্রেম? গ্রিক দার্শনিক প্লেটো এরিস্টটলের প্রেম নিয়ে তিক্ততা থাকলেও বন্ধুত্ব নিয়ে ছিল সুগভীর শ্রদ্ধা। প্লেটোর মতে প্রেম মানে হলো এক ধরনের মানসিক বেদি। এদিকে এরিস্টটল বলছে পৃথিবীর সবগুলো জিনিস নতুন নতুন উৎকৃষ্টতা লাগলেও পুরাতন হতে হতে তা উৎকৃষ্টতা হারায়, কিন্তু বন্ধুত্বই একমাত্র যা আসলে যতই পুরাতন হয় ততই তার উৎকৃষ্টতা বৃদ্ধি পায়। উইলিয়াম শেক্সপিয়ারের মতে যদি কাউকে সারা জীবন নিজের কাছে বেঁধে রাখতে চাও তাহলে প্রেম নয়, বন্ধুত্ব করো। এদিকে প্রেম এবং বন্ধুত্ব নিয়ে সারা জীবন গবেষণা এবং কারণ খুঁজে বেরিয়েছেন এমিলি ব্রন্ট। গবেষণার কথা মাথায় আসতেই যার নামটা মনে আসলো তিনি হলেন আলবার্ট আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইন বলেন তার সারা জীবন পরীক্ষা এবং গবেষণা করার ফলে পৃথিবীর তিনটি সৌন্দর্যতম জিনিসকে তিনি আবিষ্কার করেছেন। তিনটি সৌন্দর্যতম জিনিসগুলো হলো বিজ্ঞান, শিল্প ও বন্ধুত্ব। যাই হোক, ব্রন্ট এমিলি সারা জীবন শুধু খুঁজে বেরিয়েছেন বন্ধুত্ব এবং প্রেমের কারণ কি তা জানবার জন্য। ব্রন্ট এমিলি সারা জীবন খোঁজবার পরে তিনি একটি থিওরি প্রকাশ করেছিলেন, যেই থিওরি অল ডে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ থিওরি নামে পরিচিত। লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ থিওরি অনুযায়ী বন্ধুত্ব হলো হোলি গাছের মতো, আর প্রেম হলো বুনো গোলাপ। গোলাপ ফুলকে যেমন পৃথিবীর সবাই নির্দ্বিধায় ভালোবাসার প্রতীক হিসাবে মেনে নেয়, শুধু এখানে আমি বুনো কথাটি যুক্ত করেছি। বুনো গাছ জন্মাতে যেমন কোনো কারণ, উপসর্গ কিংবা উপকরণের প্রয়োজন হয় না, ঠিক তেমনি ভালোবাসা জন্মাতেও কোনো কারণ, উপকরণ কিংবা উপসর্গ যোগ্যতার প্রয়োজন হয় না। তাই আমি এখানে বুনো গোলাপ কথাটি যুক্ত করেছি। এবং হোলি গাছের যেমন অনেক রং, ঠিক বন্ধুত্বেরও অনেক রং। কোনো একটি বন্ধু পারে অন্য একটি বন্ধুকে আসক্ত করতে, আবার কোনো বন্ধু পারে অন্য একটি বন্ধুকে উপরের পর্যায়ে তুলে নিয়ে যেতে। তাই তিনি এই থিওরিটি প্রকাশ করেন। এ তো গেল পাশ্চাত্য সংস্কৃতি এবং সাহিত্য এবং দার্শনিকদের কথা। এবার একটু বাংলার দিকে তাকানো যাক। বাংলাদেশে প্রেম এবং বন্ধুত্ব নিয়ে কথা বলতে গেলেই যার নামটি সবার আগে আমাদের মনে আসে তিনি হলেন আমাদের হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের মতে বন্ধুত্ব জিনিসটাকে তিনি ভালোভাবেই দেখেছেন, কেননা তিনি ভালোবাসা সম্পর্কে বলেছেন যে পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, কিন্তু সবচেয়ে ভয়ানক অত্যাচার হলো ভালোবাসার অত্যাচার, কেননা যা আসলে কাউকে বলাও যায় না, সওয়াও যায় না। এদিকে বন্ধুত্ব নিয়ে হুমায়ুন আহমেদ বলেন ছেলে মেয়ে যদি কখনো বন্ধু হয় জীবনের কোনো না কোনো পর্যায়ে তারা প্রেমে পড়বেই, কিন্তু দুঃখজনক বিষয় হলো এই যে যখন মেয়েটি ছেলেটির প্রেমে পড়বে তখন হয়তোবা ছেলেটি জানতে পারবে না, কিংবা ছেলেটি যখন মেয়েটির প্রেমে পড়বে তখন মেয়েটি জানতে পারবে না, কিন্তু অবশ্যই তারা একে অপরের প্রেমে পড়বেই। সমরেশ মজুমদারের মতে ছেলেরা অভিনয় করতে করতে কখন যে সত্যিকারের প্রেমে পড়ে যায় তা জানে না, মেয়েরা সত্যিকারের প্রেম করতে করতে কখন যে অভিনয় শুরু করে তা মেয়েরা জানে না। বাংলাদেশে কিন্তু প্রেমে ছলনা এবং বন্ধুত্বে বিশ্বাসঘাতকতার উদাহরণ কম নেই। এই যেমন ধরুন না তাহসান কিংবা মিথিলা। ওদিকে যদি আমরা দেখি যে ধর্ম, বর্ণ কিংবা আভিজাত্যের কাছে আসলে প্রেম বন্ধুত্ব কোনোটাই বাধা হয়ে দাঁড়ায় না, সেটা কিন্তু আমাদের প্রমাণ করে দিয়ে গিয়েছেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। তিনি কিন্তু লুৎফুন্নেসাকে বিয়ে করে প্রমাণ করে দিয়েছিলেন যে দাসী হওয়া সত্ত্বেও প্রেমের কারণে মানুষ কিন্তু আভিজাত্যের কথা ভুলে যায়। এদিকে তিনি আবার অন্যদিকে প্রমাণ করেছিলেন ধর্ম কখনো বন্ধুত্বকে বাদ মানিয়ে রাখতে পারে না, কেননা তার প্রিয় বন্ধু কিন্তু ছিলেন মোহনলাল, যিনি আসলে হিন্দু ধর্মের অধিকারী ছিলেন। তো অবশেষে একটি কথাই বলতে চাই যে বিজ্ঞানের ভাষায় একজন মানুষের মধ্যে প্রেম থাকে 4 বছর, কবির ভাষ্যমতে 4 মাস, তারপরে যা থাকে শুধুই বন্ধুত্ব। তারপরেও এত কিছুর পরেও আমার মনে হয় প্রেমের সমাপ্তি বিয়েতে, আর বন্ধুত্বের সমাপ্তি মৃত্যুতে। এত কিছুর পরেও হয়তোবা প্রশ্ন থেকে যাবে প্রেম নাকি বন্ধুত্ব।